প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায় থেকে 12 অধ্যায়। জুদা দেশের মানুষ ঐশ্বর সন্ধি ভঙ্গের মহা অপরাধী। একদিন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, এই সন্ধিতে কি কি আছে শুনে রাখো তুমি। জুদা এলাকার জনগণের কাছে ও জেরুজালেমের অধিবাসীদের কাছে তা জানিয়েও দিও। তাদের তুমি বলো, ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলছেন, আমি যখন তোমাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে সেই লৌহ শোধনের চুল্লি থেকে উদ্ধার করে এনেছিলাম, তখন সেই যে সন্ধির সবকিছু পালন করার আদেশ তাদের দিয়েছিলাম, যে লোক এখন তা পালন করে না সে লোক অভিশপ্ত হোক। আমি তো তখন বলেছিলাম, আমার কথা শুনে চলো তোমরা, আমি তোমাদের যা কিছু করার আদেশ দিচ্ছি তোমরা সেই মতো কাজ করো, তাহলে তোমরা আমার আপন জাতি হবে আর আমি হব তোমাদের আপন ঈশ্বর। যে দেশের বয়ে চলে দুধ ও মধুর স্রোত, সে দেশে তোমাদের পিতৃপুরুষদের হাতে তুলে দেব বলেই সেই যে শপথ করেছিলাম তা আমি তবেই পূর্ণ করব। সে দেশেই তো তোমরা এখন অধিকার করে বসে আছো। আমি উত্তর দিলাম, আমি এমনটি করবই ভগবান। ভগবান এবার বললেন, জুদা এলাকার শহরে শহরে জেরুজালেমের পথে পথে তুমি এই কথা ঘোষণা করবে, এই সন্ধিতে কি কি আছে শুনে রাখো, তোমরা আর সেই মতো কাজই করো। যখন আমি তোমাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলাম, তখন থেকে আজ পর্যন্ত তাদের সতর্ক করে করে আমি তো বারবার বলেছি, আমার কথা শুনে চলো তোমরা। এদিকে তারা কিন্তু শুনলো না, আমার কথায় কান দিল না, বরং তাদের অসৎ হৃদয়ের সেই জেদের পথে চলল তারা। তাই সেই যে সন্ধির কথা মতো কাজ করার আদেশ তাদের দিয়েছিলাম আমি, অথচ যা তারা পালন করেনি, আমি তাদের শাস্তি দিয়ে সেই সন্ধিতে যা যা বলা ছিল তা সত্যই করেছি। ভগবান আমাকে তখন বললেন, জুদা এলাকার জনগণ এবং জেরুজালেমের অধিবাসীরা স্পষ্টই একটা চক্রান্তে নেমেছে। ওদের সেই পিতৃপুরুষেরা যারা প্রথমে আমার কথা শুনতে চায়নি, তাদের পাপের পথে ফিরে গেছে। ওরা তো অন্য যত সব দেবতার অনুগামী হয়ে তাদের সেবা করছে এখন। ইসরায়েল বংশের ও জুদা বংশের পিতৃপুরুষদের সঙ্গে যে সন্ধি আমি স্থাপন করেছিলাম, ওই দুই বংশের মানুষেরা আজ তো ভঙ্গ করেছে। তাই তো ভগবান বলছেন, আমি এবার ওদের ওপর ডেকে আনবো এমনই অমঙ্গল, যার হাত থেকে ওরা কিছুতেই উদ্ধার পাবে না। তখন ওরা আমাকে চিৎকার করে ডাকলেও শুনবো না আমি। জুদা এলাকার যত নগরীর মানুষেরা এবং জেরুজালেমের অধিবাসীরা ওই যেসব দেবতার সম্মানে ধূর্ণাহুতি দিয়ে থাকে, তারা সেদিন গিয়ে ওই সব দেবতাকে চিৎকার করে ডাকতে থাকবে বটে, কিন্তু অমঙ্গলের সময় ওই সব দেবতা তাদের বাঁচাতে পারবে না। সত্যি তো জুদা, আজ তোমরা শহরের সংখ্যা যত, তোমার দেবতার সংখ্যাও ততই। জেরুজালেমের পথের সংখ্যা যত, ওই লজ্জার বস্ত্রটার সম্মানে, ওই বায়ালেরই সম্মানে ধূর্ণাহুতি দেবার জন্য তোমার প্রতিষ্ঠিত বেদির সংখ্যাও ততই। আর জেরেমিয়া, তুমি কিন্তু এই জাতির হয়ে কিছু বলতে এসো না, কোন রকম মিনতি বা যাচনা করতে এসো না। ঘোর অমঙ্গলে পড়ে তারা যখন আমাকে ডাকবে, তখন আমি তো তাদের কোনো কথা শুনবই না। আমার প্রিয় পাত্রী আজ এমন ভাবে আমার গৃহে কেনই বা আসছে, সেই তো আরো অনেকেরই সঙ্গে মিলে কুমতলব মতো কাজ করে চলেছে। নিবেদিত পশুর মাংস কি তোমার অমঙ্গল রোধ করতে পারবে? তোমার ওই সব অপকর্ম করতে করতে তুমি তো আনন্দ মেতেই ওঠো। চিরসবুজ জলপাই তরু সুদৃশ্য সেরা ফলে, একদিন এই নামে ভগবান ডেকেছিলেন তোমার। এবার কিন্তু তিনি মহান বিন্যাদের শব্দ তুলে ওই গাছেই আগুন ধরাবেন, তখন তারা ডালপালা ভেঙে ফেলা হবে। তোমাকে এখানে রোপণ করছেন যিনি, সেই বিশ্বপতি ভগবান এখন তোমার অমঙ্গল ঘটবে এই কথা জানিয়ে দিয়েছেন। কেননা ইসরায়েল বংশ ও জুদা বংশের মানুষেরা যে অধর্ম করেছে, বায়ালের সম্মানে ধূর্ণাহুতি দিয়ে তারা তাকে ক্রুদ্ধই করেছে। আমার শত্রুদের চক্রান্তের কথা ভগবান আমার কাছে প্রকাশ করছেন, সবই জানতে পেরেছি আমি। তারা কি করছে না করছে সে ব্যাপারে তিনি আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন আমি ছিলাম যেন বাধ্য কোনো মেষ শাবকেরই মতো, বদ্ধভূমির দিকে ঝাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা যে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আঁটছিল, তখন তা আমার জানা ছিল না। তারা তখন বলছিল, এসো গাছটা সতেজ থাকতেই নষ্ট করে দিই আমরা, এই জীবিতদের দেশ থেকে একে উপরে ফেলে দিই, কেনই যেন এর নাম আর মনে না রাখে। কিন্তু তুমি বিশ্বপতি ভগবান, তুমি তো ধর্মময় বিচারক, তুমি তো মানুষের মন প্রাণ যাচিয়ে রাখো। তবু এবার আমি যেন দেখতে পাই ওদের ওপর নেমে আসছে তোমার প্রতিশোধ। কেননা আমি তো আমার অবস্থাটা তোমার চোখের সামনে তুলেই ধরেছি।
অনাথদের ওই যে লোকেরা আমাকে মেরে ফেলতে চাইছে, ওই যারা বলছে ভগবানের নামে আর কোনো প্রাবক্তিক বাণী ঘোষণা করো না, তাহলে আমাদের হাতে প্রাণে মরবে তুমি। তাদের বিষয়ে ভগবান তো এই কথা বলছেন। হ্যাঁ, বিশ্বপতি ভগবানই এই কথা বলছেন। জেনে রাখো, আমি এবার ওদের শাস্তি দেব। তলোয়ারের আঘাতে ওদের যুবকদের মরতেই হবে, ওদের পুত্র কন্যাদের দুর্ভিক্ষের ফলে মরতেই হবে। তখন ওদের কেউ আর অবশিষ্ট থাকবে না, কেননা অনাথ হতে লোকেদের শাস্তি ভোগের সেই বর্ষকাল এলে তাদের উপর ঘোর অমঙ্গল ডেকে আনবো আমি। ওগো ভগবান, জানি ধর্মময় তুমি, তবুও তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। হ্যাঁ, ন্যায় বিচার ব্যাপারে তোমাকে আমার দু একটা কথা বলার রয়েছে। দুর্জনদের পথ কেন সফলতার পথ হয়ে ওঠে? ওই বিশ্বাসঘাতকে তারা কেনই বা সুখে শান্তিতে যেন দিন কাটাতে পারে? তোমারই রোপিত গাছ ওরা মাটির ও গভীরে নামিয়েছে শিকড়, এখন বেড়ে উঠেছে, ওরা ফলও দিচ্ছে। তুমি যে সর্বদা ওদের মুখের কথাতেই রয়েছ, অন্তর থেকে কিন্তু পড়ে আছো দূরে। এদিকে তুমিও আমাকে জানো, আমাকে তো দেখতেই পাচ্ছ। ওগো ভগবান, তুমি আমার অন্তর যাচাই করে দেখেছো, তা তো তোমারই। এখন তুমি বরং ওদের টেনে নিয়ে যাও, বদ্ধভূমির দিকে টেনে নিয়ে যাওয়া যত মেষেরই মতোই। সেই হত্যাকাণ্ডের দিনটির জন্য তুমি বরং ওদের বাছাই করে রাখো। বলো, এই দেশটা আর কতকাল এমনই ভাবে শোকে আচ্ছন্নই থাকবে? পল্লী প্রান্তরে যত ঘাস আর কতকাল এমনই ভাবে শুকনোই থাকবে? সেখানে বাস করে যারা, তাদের দুষ্টতার জন্যই তো সেখানকার পশু পাখি বিরক্ত হচ্ছে। তারা তো এই কথা বলে থাকে, ভবিষ্যতে আমাদের কি যে ঘটবে ভগবানের তা নজরে পড়বে না। ভগবান উত্তর বলছেন, এখন মানুষের সঙ্গে দৌড়াতে গিয়ে তুমি যদি ক্লান্ত হয়ে পড়ে ঘোড়াদের সঙ্গে কি করেই বা পাল্লা দেবে তুমি? যে দেশে শান্তি আছে সেখানে তুমি যদি নিরাপদ রোধ না করো, তাহলে জর্ডন নদীর আশেপাশে ওই যত ঝোপঝাড়ে থাকতে হলে তুমি পেরে উঠবে কি করে? আসলে তোমার ভাই যারা, তোমার নিজের বংশের মানুষ যারা, তারা তো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর তারাও তো তোমার পেছনে লেগে শের বলে তুলেছে। তারা যখন মিষ্টি কথা বলবে তাদের বিশ্বাস করো না। ভগবান বলছেন, এই যে বংশ আমার, আমি তাকে পরিত্যাগ করেছি। যা আমার একান্ত আপন তা বর্জন করেছি আমি। যে আমার প্রিয় পাত্রী তাকে তুলে দিয়েছি তার শত্রুদের হাতে। যা আমার একান্ত আপন, আমার প্রতি তার আচরণ যেন অরণ্যের কোনো সিংহেরই মতো। যা আমার একান্ত আপন তা কিনা আমার বিরুদ্ধে আজ গর্জে উঠেছে, তাই এখন তাকেই আমি ঘৃণার চোখেই দেখেছি। যা আমার একান্ত আপন, আমার চোখে আজ তা হয়ে উঠেছে নানা রঙের এক শিকারী পাখিরই মতন। তার ওপর অন্য শিকারী পাখির চারিদিকে থেকে এসে ঝাঁপিয়ে পড়ুক। তোমার যাও, বন্য যত পশুকে জড়ো করো, তাদের এখানে এনে তাদের মুখের গ্রাস খেয়ে ফেলতে দাও। বহু মেষপালক আমার এই আঙুরে ক্ষেত নষ্ট করেছে, আমার এই জমির চাষ দু পায়ে মারিয়ে দিয়ে গেছে, আমার এই সাধের জমিটুকু মরুর মতো রিক্ত করেছে। হ্যাঁ, একেবারেই রিক্তই করেছে। ওই তো শোকে আচ্ছন্ন হয়ে একেবারে রিক্ত হয়ে আমার সামনে তা পড়েই রয়েছে। এই গোটা দেশটাই তো এখন রিক্ততার দেশ, অথচ তার জন্য কারো মনে কোনো চিন্তাই নেই। মরুভূমির গাছপালাহীন যত উচ্চভূমির ওপর লুটেরার দল এসে পড়েছে এখন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গোটা দেশটাই ভগবানের তলবারে গ্রাসে যাচ্ছে। মত্ত মানুষ গৃহেও নিরাপদ নয়। লোকেরা গমের বীজ বুনেছিল, কিন্তু পাচ্ছে শুধু কাটা গাছের ফসল। এত কষ্ট করছিল তারা, কিন্তু লাভের কিছুই পাচ্ছে না এখন। তাই বলছে, অমন ফসল পেয়ে তোমরা বরং লজ্জিত হও। ওসব তো ঘটেছে ভগবানের রসুরি দহনে। ভগবান এই কথা বলছেন, ওই যে আমার যত দুষ্টু প্রতিবেশী, আমি যে দেশটি আমার জাতি ইসরায়েলের আপন দেশ করে তুলেছি, ওরা তো সেই দেশটিকে হাতের মুঠোয় আনতে শুরু করেছে। আমি কিন্তু এবার ওদের দেশ থেকে ওদের উৎখাত করব, আর সেই সঙ্গে ওদের মাঝখান থেকে আমি জুদা বংশের লোকেদের উৎখাত করব। ওই সব জাতির মানুষদের উৎখাত করার পরে আমি কিন্তু আবার ওদের প্রতি করুণা দেখাবো, ওদের প্রত্যেককে নিজের নিজের ভূমিতে নিজের নিজের দেশে ফিরিয়েই আনবো। তখন ওরা যদি সযত্নে আমার আপন জাতির চলার নীতি শিখে যায়, ওরা যেমন এক সময় আমার আপন জাতির মানুষদের বায়ালের নাম ধরে শপথ করতে শিখিয়েছিল, এখন যদি তেমনি ওরা আমারই নাম ধরে ভগবানের অস্তিত্বের দিব্যি এই কথা বলে শপথ করতে শেখে, তাহলে ওরা আমার জাতির মানুষদের মধ্যে মর্যাদার স্থান পাবে। কিন্তু ওই কোনো জাতির মানুষেরা যদি আমার কথাই না শোনে, তাহলে আমি তাদের নিঃশেষে উৎখাত করব, ধ্বংসই করব। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায় 18 থেকে 34 পদ। এমন মানুষ আছে হিসেবে সতর্ক ব্যয়কুণ্ঠ বলেই যে ধনী হয়ে ওঠে, শেষে তার ভাগ্যে জোটে এই পুরস্কার। সে যখন বলে, এবার একটুখানি আরাম করা যাবে, যা আমার আছে তা ভোগ করা যাবে, সে তো জানেই না আর কতদিন কাটতে বাকি আছে, নিজের সমস্ত কিছু কবে তাকে অন্যদের হাতে দিয়ে যেতে হবে।
মরতে হবে কবে। নিজের কর্তব্য পালনে তৎপর থাকো, মন ও প্রাণ দিয়েই কাজ করো। নিজের যা করার আছে তা করতে করতেই বৃদ্ধ হও তুমি। দুর্বৃত্তের কর্মবৃত্তি দেখে অবাক হয়েও না। প্রভুর ওপর আস্থা রেখে নিজের কর্ম ব্যয়কর্ম করে যাও তুমি। কোনো দরিদ্রকে হঠাৎ রাতারাতি ধনী করে তোলা তা তো প্রভুর পক্ষে কঠিন কিছু নয়। প্রভুর আশীর্বাদ ধর্মশীল মানুষের সেই তো পুরস্কার। তিনি এক মুহূর্তেই তার আশীর্বাদ ফলিয়ে তোলেন। কথা বলো না আমার কি কি পাওয়া প্রয়োজন, এখনো ভালো কি বা পাওয়ার বাকি আছে। আবার কথাও বলো না আমার তো যথেষ্টই আছে, আমার এখন কি মন্দই বা ঘটতে পারে। সুদিনে মানুষ দুর্দশার কথা ভুলে যায়, দুর্দিনে মানুষ সমৃদ্ধির কথা মনেই রাখে না। মৃত্যুর দিনে মানুষকে তার জীবনের যোগ্য প্রতিফল দেওয়া তা তো প্রভুর পক্ষে কঠিন কিছু নয়। এক দণ্ডের দুর্ভোগ আনন্দ বিলাসের কথা ভুলিয়েই দেয়। মানুষের অন্তিমকালে তার যত কাজের স্বরূপ প্রকাশ পাবে। কাউকে মৃত্যুর আগে ধন্য বলো না কখনো। মানুষের সমাপ্তি দেখেই তার যথার্থ পরিচয় জানতে পারা যায়। যে কোনো লোককে তোমার বাড়িতে এনো না তুমি। ধূর্ত মানুষ কত ফাঁদ পেতেই না রাখে। অহংকারীর মনটা যেন খাঁচার মধ্যে থাকা সেই তিতিরেরই মতো, যে অন্য পাখিদের ফাঁদের কাছেই ডেকে আনে। গুপ্তচরের মতো সে তো লক্ষ্য করে কখন ঘটতে পারে তোমার পতন। সে তো ফাঁদ পেতে রাখে, ভালোকে মন্দ করাই তার কাজ। যা অতি মহৎ সে তাকে কলঙ্কিত করে। একটি স্ফুলিঙ্গই জ্বালিয়ে তোলে সমস্ত অঙ্গার। পাপিত রক্ত ঝরাবে বলে ফাঁদ পেতে রাখে। দুর্বৃত্ত মানুষ থেকে সাবধান হও, সে তো বদ মতলব আটে সারাক্ষণ। সে তোমার নামের ওপর চিরকলঙ্কের দাগ দিতে পারে। তুমি যদি অচেনা কাউকে তোমার বাড়িতে থাকতে দাও, সে তোমায় ঝামেলায় ফেলবে। তোমার আপনজন যারা তাদের কাছ থেকে সে তোমায় বিচ্ছিন্ন করবে। হিব্রুদের কাছে ধর্মপত্র, অধ্যায় 10। খ্রিস্টে আত্মবলিদানের শাশ্বত সার্থকতা। মসির বিধানের মতো মানুষের ভাবি মঙ্গলে প্রতিচ্ছায়াটুকুই রয়েছে, কিন্তু তার প্রকৃত রূপটি নেই। তাই বছরের পর বছর ধরে এই যে বলিদান, একই বলিদান নিত্যই উৎসর্গ করা হয়। তেমন বলিদানের ফলে বিধান কখনো উপাসকদের অন্তরে পূর্ণতা এনে দিতে পারে না। যদি পারত তাহলে তো ওই সব বলিদান নিশ্চয়ই বন্ধ হয়ে যেত। কারণ একবার চিরকালের মতো শুচিশুদ্ধ হলে উপাসকদের তো আর কোনো পাপের চেতনাই থাকতো না। আসলে ওইসব বলিদান কিন্তু বছরের পর বছর ধরে পাপের কথাই মনে করিয়ে দেয়া হয়। কারণ ষাঁড় বা ছাগের রক্ত যে পাপ দূর করে দেবে তা কখনো হতেই পারে না। তাই এই জগতে আসার সময় খ্রিস্ট পরমেশ্বরকে এই কথা বলেছিলেন, বলিও অর্ঘ্য তুমি তো চাওনি, বরং আমার জন্য গড়ে তুলেছে একটি দেহ। পুণ্যাহতি ও পাপের প্রায়শ্চিত্ত বলিতেও আনন্দ পাওনি তুমি। তাই আমিও বলছি, দেখো এই তো আমি, শাস্ত্রগ্রন্থে আমারই বিষয়ে যেমনটি লেখা আছে। ওগো পরমেশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। তোমরা লক্ষ্য করো, খ্রিস্ট প্রথমে বলছেন, বলি ও অর্ঘ্য পুণ্যাহতি ও পাপের প্রায়শ্চিত্ত বলি তো তুমি চাওনি, ওসবের আনন্দও পাওনি তুমি, যদিও ওগুলি মসির বিধান অনুসারেই নিবেদিত হয়ে থাকে। তারপরে তিনি বলেছেন, দেখো এই তো আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। এইভাবে তিনি প্রথম বলিদান রীতি বাতিল করে তিনি দ্বিতীয় রীতির প্রবর্তন করেছেন এবং যীশুখ্রিস্টের দেহ সেই এককাল চিরকালের মতো উৎসর্গ হওয়ার ফলেই আমরা যে পবিত্র হয়ে উঠেছি তা ঘটেছে পরমেশ্বর ইচ্ছাতেই। প্রতিটি যাজক মন্দিরে দাঁড়িয়ে তার যাজকীয় সেবাকর্ম প্রতিদিন সম্পন্ন করে থাকে। বারবার তিনি সেই একই বলি উৎসর্গ করেন, যা কোনো দিনই পাপ দূর করে দিতে পারে না। খ্রিস্ট কিন্তু পাপের প্রায়শ্চিত্ত রূপে একটিমাত্র বলি চিরকালের মধ্যে উৎসর্গ করে গেছেন। তারপর তিনি পরমেশ্বরের ডান পাশে আসন নিয়েছেন, আর সেখানে তিনি এখন সেই দিনের প্রতীক্ষায় রয়েছেন যখন তার শত্রুদের তার পাদপীঠ করা হবে। যাদের তিনি পবিত্র করে তুলেছেন, তিনি চিরকালের মতোই তাদের অন্তরে পূর্ণতা এনে দিয়েছেন তার সেই একমাত্র বলিদানেরই গুণে। আর এই কথা যে সত্য, স্বয়ং পবিত্র আত্মাও তার সাক্ষী। কারণ তিনি যে এই বলেছেন, সেই সমস্ত দিনের পর আমি এবার তাদের সঙ্গে এই সন্ধি স্থাপন করব, এ কথা বলেছেন স্বয়ং প্রভু। আমাদের বিধিবিধান আমি তাদের হৃদয়ে গভীরে রেখে দেব,
তাদের চিত্রপটেই তা লিখে রাখবো। সে কথা বলার পর তিনি এও বলেছেন, এখন আমি আর মনের আনবো না তাদের যত পাপ, যত অনাচারের কথা। সুতরাং এইসব যেখানে ক্ষমা করা হয়েছে সেখানে তো আর পাপের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করা প্রয়োজনই থাকে না। প্রিয়জনেরা, যিশুর রক্ত গুণে আমরা স্বর্গলোকের সেই পুণ্যস্থানে যে প্রবেশ করতে পারবো সে ভরসা আমাদের তো আছেই। কারণ আমাদের জন্য যিশু সেই পর্দার ওপারে যাওয়ার নতুন প্রাণপায় একটি পথ খুলে দিয়েছেন, তার মরদেহের সেই পথ। আমরা আবার মহিয়ান এমন এক যাজককেও তো পেয়েছি, যার হাতে রয়েছে পরমেশ্বরের আপন বংশে সকলেরই দায়িত্বভার। তাই এসো, আমরা এখন আকবর হৃদয় নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে পরমেশ্বরের কাছে এগিয়ে যাই। চলো এগিয়ে যাই আমরা দোষী বিবেকের কালিমা থেকে মুক্ত এক অন্তর নিয়ে, নির্মল জলে শুচিস্নান এক দেহ নিয়ে। যে প্রত্যাশা আমাদের আছে, আমরা যেন অটল অবিচল হয়েই তার সকলের সামনে স্বীকার করে চলি। কেননা যিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিজেই যে পরম বিশ্বস্ত। আমরা যেন একে অন্যের কথা ভাবি, কিভাবে একে অন্যকে ভাতৃপ্রেমে ও সৎকর্মে প্রেরণায় উদ্বুদ্ধ করতে পারি, যেন তারই পথ খুঁজি। আমাদের কেউ কেউ যেমন মণ্ডলী সভা থেকে নিয়মিত দূরে থাকে, আমরা যেন তেমনটি না করি, বরং আমরা যেন একে অন্যকে উৎসাহিত করি। বিশেষ এই জন্য যে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রভুর সেই দিনটি এখন এগিয়ে আসছে। সত্যের পূর্ণ জ্ঞান লাভ করার পর আমরা যদি তবু ইচ্ছা করেই পাপ করতে থাকি, তাহলে তেমন কোনো বলিদান তো আর থাকতেই না, যা নিবেদন করলে সেই পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। থাকে শুধু ভাবি বিচারের জন্য সবাই অপেক্ষা করা, থাকে শুধু সেই আগুনের দহন, যে আগুনের গ্রাসে হৃদয় বিদরী সকলেই পড়তে হয়। যে মানুষ মসি বিধান অমান্য করে তাকে তো 2 বা 3 সাক্ষীর কথার ভিত্তিতেই কোনো রকম দয়া না দেখিয়ে প্রাণে মেরে ফেলা হয়। তাহলে ভেবে দেখো তো, যে মানুষ স্বয়ং ঈশ্বর পুত্রকে 2 পায়ে মারিয়ে গেছে, যে মানুষ মহাসন্দেশের রক্তে পর্শে নিজে পবিত্র হওয়ার পরেও সেই পূর্ণ রক্তেরই অমর্যাদা করেছে, যে মানুষ প্রাসাদদাতা স্বয়ং পবিত্র আত্মাকে চূড়ান্ত অবমাননা করেছেন, সেই মানুষ একদিন বিচারে আরো কত কঠিন শাস্তি না পাবে। আমরা তাকে তো জানি, যিনি বলেছেন, প্রতিশোধ আমারই হাতে, প্রতিদান যা দেওয়ার আমিই দেব। একথাও বলেছেন তিনি, প্রভু তার আপন জাতির বিচার করবেন। জীবনময় পরমেশ্বরের হাত থেকে শাস্তি পাওয়া সে কি সাংঘাতিক ব্যাপার। তোমরা এখন প্রথম দিনের সেই দিনগুলির কথা একবার মনে করে দেখো তো। সত্যের আলো পাওয়ার পর তোমরা সেদিন কত দুঃখ যন্ত্রণার মুখে পড়ে কি কঠিন সংগ্রামী না স্বীকার করে নিয়েছিলে। সেদিন কখনো তোমরা নিজেরাই সকলের চোখের সামনে নানা অত্যাচার অপমানে পাত্র হয়ে উঠেছিলে, কখনো আবার যাদের প্রতি তোমার তেমন অন্যায় ব্যবহার করা হচ্ছিল তোমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছিলে। তোমরা তো তখন বন্দীদের দুঃখে দুঃখী হয়েছিলে, আর তোমাদের যা কিছু ছিল তা কেড়ে নিয়েও তোমাদের সুখী মনেই মেনে নিয়েছিলে, যেহেতু তোমরা জানতে এর চেয়ে সেও সম্পদ, চিরস্থায়ী এক সম্পদ তোমাদের আছে। তাই বলছি, তোমাদের সেই ভরসা তোমরা এখন হারিয়ে ফেলো না, কেননা এর জন্য মহাপুরস্কার তো রাখাই রয়েছে। আর সত্যিই তো তোমাদের নিষ্ঠাবান থাকার প্রয়োজনও আছে, যাতে ঈশ্বরের ইচ্ছা পালন করে তোমরা তার প্রতিশ্রুতি সেই মহাদান লাভ করতে পারো। শাস্তি তো রয়েছে, আর মাত্র কিছুক্ষণ, অতি অল্পক্ষণ, তারপর যার আসবার কথা আছে আসবেন তিনি, দেরি না করেই আসবেন তিনি। সেদিন আমার ধার্মিক সেবক তার বিশ্বাসের গুণে জীবন পাবেই। তবে সে যদি পিছিয়ে যায় তাহলে তার প্রতি কিছুতেই প্রীত হব না আমি। আমরা কিন্তু সেই দলের মানুষ নই যারা পিছিয়ে পড়ে আর এইভাবে ধ্বংসের মুখেই পড়ে। আমরা বরং সেই দলেরই মানুষ যারা ঈশ্বর বিশ্বাসের পথে চলি আর এইভাবে নিজেদের আত্মাকে রক্ষা করেই চলি।